আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সামনে যেহেতু কুরবানির ঈদ, তাই আমি আজকে কিছু বাজার করলাম ঈদের জন্য। এই সাইজের আমি 1 কেজি পলিথিন নিয়ে এসেছি, কারণ ঈদের সময় এই পলিথিনগুলো খুবই প্রয়োজনীয় মাংস দেওয়ার জন্য। সেই জন্য আমি 1 কেজি নিয়ে এসেছি, কারণ ঈদের আগে আগে সামনের দোকানগুলোতে খুঁজে পাওয়া যায় না। আর এরকম বাটি নিয়ে এসেছি 1 ডজন, কারণ আমি আগে মাংস রান্না করে ডিপে রেখে দিই। আর যাতে মেহমান আসলে কোনো ঝামেলা না হয়, কারণ যেহেতু আমি একাই আমাকে করতে হয়, আমার হাজব্যান্ড অসুস্থ থাকে, সেই জন্য আমি আগেই সব কিছু গুছিয়ে রাখি। আর এখানে পলিথিন নিয়েছি 1 কেজি ময়লা ফালানোর জন্য। আসলে ময়লাটা আমার একটু আনইজি লাগে বালতিটা ধুইতে, সেই জন্য আমি বালতির মধ্যে পলিথিন দিয়ে রাখি যাতে বালতিটা নষ্ট না হয়। সেই জন্য আমি 1 কেজি নিয়েছি। এটা খুবই দরকারি একটা জিনিস। আর কিছু কাঁচা বাজারও নিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। চাল কুমড়া নিয়েছি 2টা, ভিতরে কিন্তু অনেক কচি ছিল। আমি রান্না করার পরে খাওয়ার পরে কিন্তু আমি বয়েসটা দিলাম। আর এখানে করলা নিয়েছি 1 কেজি, লেবু নিয়ে এসেছি 1 ডজন, কারণ লেবুটা আমাদের জন্য খুবই এখন প্রয়োজন। বাইরে ঘরে যে গরম পড়েছে, লেবুটা মানে খুবই খাওয়া প্রয়োজন, আর এই জন্যই নিয়ে এসেছি। আর 1 কেজি শুটকি নিয়ে এসেছি 4 রকমের, কারণ যেহেতু ঈদের পরে 2 দিন পরেই শুটকি খেতে ইচ্ছা করে। আর কাঁচামরিচ নিয়ে এসেছি আধা কেজি। আর শুকনা বাজারে নিয়ে এসেছি নুডলস, প্যারাসুট তেল। তো সব মিলিয়ে এখানে 5টা নুডলস নিয়েছি। 2 কেজি চিনি নিয়েছি, ওইটা ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। প্যারাসুট তেল নিয়েছি আধা কেজি। আর ওইখানে একটা ডাব সাবান নিয়েছি, আর একটা বিক্সল নিয়েছি, কারণ বিক্সলটা ঈদ আসলে আমাদের খুবই প্রয়োজন পড়ে। একটু বিক্সল দিলেই কিন্তু ঝকঝকে পরিষ্কার হয়ে যায় ফ্লোরটা, সেই জন্য। আর শুটকিগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। দেখেন ভিতরে কিন্তু খুব সুন্দর, একদম পরিষ্কার। অনেক শুটকির মধ্যে পোকা হয়, এই শুটকিগুলো একদম ঝরঝরে পরিষ্কার। আর এই কাচকি মাছের শুটকিগুলা কিন্তু আলু দিয়ে ভাজি করে খেলে ভীষণ ভালো লাগে। তাই একদম পরিষ্কার শুটকি দেখে আমি সব মিলে 1 কেজি শুটকি নিয়ে এসেছি। সব ধরনের 4 রকমের নিয়ে এসেছি, আর চাপাও নিয়ে এসেছি, কারণ ঈদ চলে গেলেই মাংসর পাশাপাশি শুটকি খেতে ইচ্ছে করে। তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করে ফেললাম। যেহেতু আমার ঘরে ছেলে মানুষ নাই, আমার হাজব্যান্ড অসুস্থ থাকে, সেই জন্য আমি কাজগুলা সবসময় এগিয়ে রাখতে চেষ্টা করি। আর দেখা যাবে আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে গেছে, অনেক কিছুই তাড়াহুড়ায় করতে পারি নাই, সেই জন্য আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর ঈদের পরেও কিন্তু 6-7 দিন এমনিতেই দোকানপাট বন্ধ থাকে, তখন বাইরে যেতে একটু ভয় লাগে, সেই জন্য আমি সবগুলা বাজার গুছিয়ে রাখলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।